ডক্টর ইউনূস সাহেব হচ্ছে নোবেল প্রাইজ পাচ্ছেন। হেমি আগে 40 কোটি বাঙালিদের চালাইতে হন বোঝে, পুরা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছিল। এক একটা বক্তৃতা দিয়ে $75,000 পাইতো 1 ঘন্টা। আর আঙ্গল চাকরি দিয়ে করিয়ে মেয়ে 1 লাখ। কত কষ্টে হেমি আছে জীবনে, কইতেছে মনে মনে, আল্লাহ কিনলে এই বুড়া কানালের দায়িত্ব নিলাম। উনি হার্ট অ্যাটাকও করছে, মধ্যকালে উনি মরে যেতে লাগছে, গোপন রাখছে রাষ্ট্রীয় স্বার্থে। আল্লাহ আমার প্রিয় শিক্ষককে আপনি নেখায়াত দেন। কেন তারে ভালোবাসি, তাকে কোনোদিন দেখি নাই, বুঝবি একদিন প্রেসিডেন্ট পাইবি, এরকম স্কলার পাইতি না। বহু বছর পর আমার লাইফে সবচেয়ে শিক্ষিত মানুষ পাইছি। দেখছো তুই প্রত্যেকটা রন্ধে রন্ধে কিভাবে বম্ব স্টিক দেয়। শুধু সে 2টা বছর থাক না, তারের মতো সোজা করিয়ে নেব। ডক্টর ইউনূস সব ওগারে সোজা করছে, সব অটো কিনিয়ে এলা মানে কি আমরা কারণ উৎপাদন করি অটল লাই, কিস্তি লই অটল লই, বাস শেষ। আর কি দেশ 18টা এখন শিশু রোডও যা লাল হয়, কেনে লাইট কেনে কারণ হাসটিয়া দিয়ে অটোওয়ালারা। আর সরকারের লস দেয় কত, 18টা এখন শিশু। এই 1 ইউনিট কারণ দিয়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। সারা পৃথিবীর লোকে প্রতিযোগিতা না করলে তো আপনি টিকবেন না। রাষ্ট্র দেখবে অটো লীগের নিয়ন্ত্রণে থাকবো, এটা দূরাইবো কোন সরকার? থাকতো না তো, কেউ কেউ থাকতো না, সব অটোই গেছে তো। এক ফেতনা তুই এক ফেতনা আইব, রিক্সা লীগ, অটো লীগ, ইসকন লীগ, গুজব লীগ, ফেসবুক লীগ, শুধু আইয়ে ডক্টর ইউনূস সব ওগারে সোজা করছে। শুধু সে 2টা বছর থাক না, তারের মতো সোজা করিয়ে নেব। আমার দেশের আকাশ সীমা রাডারের ব্যবসা করে দাদারা। একটা বিমান 1 ইঞ্চি জায়গা আমার ফ্লাই ইউজ করলে $500 অটো আমাদের যোগ হয়ে যায় ব্যাংকে, আর হে টাকা হ্যাঁ তারা লই যায়। দেশে রাডারে করে নেট 80% ওরা ইউজ করে বিনা শুল্কে। কত দিক দিয়ে আমরা শেষ করছে। আমাদের সরকারি বই এনডিএ থেকে ছাপায়। 16 বছর বলছি এনডিএর বিরুদ্ধে। আমি জানি এনডিএর বিরুদ্ধে কথা কইলে আমাদের পাল্লা থাকতো না। যত বক্তা এনডিএর বিরুদ্ধে কথা কইছে তাদের ফিরে সামরা ছিল না। এই কাজী ইব্রাহিম সাহেব বলছে জেলো, অনেক কান্দি দিছে, ওনার হাতটা চেঁচিয়ে এলেছি, যে হাত দিয়ে সহিহ আল বুখারী উল্টাইতো, কত কষ্ট উঠে কান্দি দিছে। আমি রামতা ভাইরে কেন জেলে নিছি? যত লোক আপনার শুধু এই খুলনা ফোর্ট নিয়ে কথা বলছে, ডাইরেক্ট তারে ফিডাইয়া জেতা হাফের মতো ফিডে মারিয়ে গেছে। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূস দেশটারে ট্রিটমেন্ট করতেছে, ডরে আইতাম মনে করা। দেশে ফেতনা তো কি ফেতনা, এই যে ওয়াজিগান করি এদিকে সব নোট করতেছে তো তারা, এরপরে আগরে রেজি রেজি করব, ঠিক কিনা? ওই বাইরে একই মিনিট আগরে লই আনবো, সব তালে তালে সমঝোতা হইতে আছে, ঠিক কিনা? লই আনবো, আনি কইব হুজুর ধরো বস্তা বড়। তো ফেতনা নিয়ে কথা বলবো, কি নিয়ে? এই জমিনে কিয়ামতের আগে 4টা ফেতনা আসবে। কয়টা? তোমরা সেই ফিতনাকে ভয় করো যে ফিতনা শুধু জালেমদেরকেই ধরে না, জালেমেরাই বিপদে পড়ে না, সবাই বিপদে পড়ে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমার বান্দারা, আমি আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ। ফিতনা একটা লাগলে শুধু মুফতিন ফিতনাওয়ালা পড়ে না, সবাই বিপদে পড়ে। একটা মজার ওয়াজ, 35 মিনিট বসে, কলিজাটা আমি ঠান্ডা করে দিব ইনশাল্লাহ, আমিন বলেন। এই ওয়াজটা করি নাই, মজার কথা। ফিতনা মানে কি বোঝেননি? বিপদ, মুসিবত, পরীক্ষা। কিভাবে কিভাবে বাঁচবেন আমি একটু পর বলবো, আগে কয়েকটা ফিতনার কথা আমি বলি। প্রথম ফিতনা হলো মানুষ মানুষের মারা জায়েজ মনে করিব। সম্পাদা বাজার হাজারই লাগি তোরে কোবাইলে কিতে হইব, এরে তোরে মারাইয়া লাইলে কিতে হইব, এটা সে হালাল মনে করে, রক্ত তার হালাল মনে করে। ফিতনা ওয়াসানিয়াতি ইস্তাহাল্লুদ দাম ওয়াল মাল, আর একটা ফিতনা হলো মানুষের মাল খাওয়া জায়েজ মনে করিব। এরপরে তোর বাগিনারা তোর টাইলসের কাম করবে, হাইতো না নেতা ফোন দিচ্ছে কোবালাম টাইলসের মাল অমুক তুলে যাবি, তারপরে মিস্ত্রি আড়া দিয়ে মিস্ত্রি তো কমিশন খায়। এই এমন একটা জমানা আইব একে অপরের মাল খাওয়া জায়েজ মনে করিব, এই সে জমানা, ঠিক না? 3 নম্বর হইলো ওয়াসালাসাতু ওয়াল ফারজু, একে অপরের লজ্জাস্থান হালাল মনে করিব, মানে দর্শন বাড়ি যাবো।
নাউজুবিল্লাহ কর। আল্লাহ আশ্রয় চায়। ওয়ার রাবিয়াতুদ দাজ্জাল, চতুর্থ ফিতনা হবে দাজ্জাল। এই লজ্জাস্থান হালাল কিভাবে মনে করবো? ফ্রি সেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। 15 দিন হর হর আগুন নেতা থাইল্যান্ড যায়, কনে যায়? বরে বুঝা ব্যবসার কাছে যাই, বিজি আসলে উদা জিনা করতে যাই না। ওই ফাতাইয়া সমুদ্র সৈকত দলে দলে বেচা কিনা হয়। এই যে আমি গত মাসে গেছি বালি সমুদ্র সৈকতে, ইন্দোনেশিয়া। উমা আমারে কয় এনি নিড গার্লস? বললাম নো নিড, মাই গার্লস ইজ রেডি ইন দ্য হেভেন, 12,000 ভার্জিন এন্ড নন ভার্জিন গার্লস। ম্যাডাম থ্যাংক ইউ। বললাম ম্যাডাম আমার এই গার্লস রেডি আছে, আমার আল্লাহ রেডি দেখছেন জান্নাতে। আই এম মুসলিম এন্ড ইসলামিক স্কলার ইন দ্য বাংলাদেশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলছে এইভাবে। তারপরে এমন ভাবে ফেতনা আইব, একটার আর একটা বলে হালাইব। হুট ধরেন সোমপাড়া বাজার আনের দোয়ান আগুন লাগিয়ে গেছে, অমুক ফ্যাশন স্টোর। এত কষ্টে 2 কোটি টাকার ঈদের বাজার উঠেছে কাপড়। আয় হায় রে, ঈদের কত কান্দা কান্দে ব্যাকে কান্দে। ওমা বায়থনি চাইতে হুদগা হানি তরি মরি গেছে। হে কান্দা এ কান্দারে ভুলে হালাইব। আরে ওরে হরে ফোন আইছে, তার আম্মাটা টাকা অ্যাক্সিডেন্ট করছে, একটার পর একটা। দেখ আমরা কান্দি কুলেতেছি না, ফিলিস্তিনের খবর কানতে কানতে আমি ভুলিও গেছি। আর ফিলিস্তিনের কথা অত কইয়েন না, ঠিক না? অন সিরিয়ালে কান্দন লাগে। ওই আর আরাকানের বাইগুলারে মারিয়ে গেলেছে রে, আর কাশ্মীরের বাইগুলারে মারিয়ে গেলেছে। এরপরে পাকিস্তানে এক একটা বোমা হামলা হয়, এক একটা লাগে কোনদিন 10 জন 15 জন, আর বাইরে শেষ। বাংলাদেশে একটা লাগে, ইয়ে দিলে যায়। ইয়েন্দি তত্ত্বাবধায়ক ঘোষণা করে, ঘটনাভিত্তিক আরো কিছু জালিম হাঁদাই যায়। মোস্তফা সরোয়ার জামান কিতাতে সমকামিটারে প্রমোট করি না, আস্তা মালুন, কথা ঠিক কিনা? মালুন দাঁড়িয়ে রেখছি। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য দুশমন। আন্দোলন করিও ঠেকান জানা, এক একটার পর এক একটা। শুধু ফেতনা কি হয়? জহুর হয়। একটার পর একটা ভুলি যাই, একটার পর একটা আমরা ভুলি যাই। তোমরা কানতে কানতে নতুন নতুন ফেতনা আইব, এইভাবে ভুলি যাইবা। এটা হলো সেই জমানা। কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এমন ফিতনা আইব আমার উম্মতের মাঝে, লজ্জাস্থান তারা হালাল মনে করিব। আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن عمران بن حسين رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تكون 4 فتن। এই আখিরি জামানাতে ফ্রি সেক্সের ইস্তাহিলুনাল ফারজার ফিতনা শুরু হয়ে যাবে। আরো একটা ফিতনা আসবে আখিরি জামানাতে, খনিজ সম্পদের ফিতনা। ফিতনাতু সাররাই ওয়া ফিতনাতু দাররাই ওয়া ফিতনাতুল কাযা ওয়া কাযা ফাযাকারা মাদানা যাহাবি। ফোরাত নদীর স্বর্ণগুলো উঠে যাবে। এই ইরাকে বিপদ হচ্ছে কি? এই তেলের খনি। এবং এই যে নোয়াখালীতে এখন তেলের খনি, তারপরে গ্যাসের খনি দেখা যাচ্ছে, কয়লার খনি দিনাজপুরে, তারপরে স্টোনের খনি, পাথর 1 ফুট পাথর 215 টাকা। এগুলোর কারণেও লাগবে যুদ্ধ। এত দখল করে ফেলবে। এইটা নবীর হাদিস। কেমন করে নবীজি এসব কথাগুলো বললেন? আর কিছু কিছু লোক আছে এমন একটা ফাতনা বইরা দোয়া করবো দজ্জাল কোন দিন আইব। ও দজ্জাল আইলে তো সে বুয়া বাজে খানা টানা দিব, কোমল পানীয় দিব, ব্যবসা বাণিজ্য বরকত হইব। আছে না? অনেকে তো আব্বার দরবারে মসজিদে চাঁদা দেয় না, হাতে আব্বার দরবারও বড় 2 লাখ টাকা দিয়ে, ঠিক কিনা? এইগুলো হলো দজ্জালের অনুসারী। দজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। এই যারা দজ্জালের মানবো, সে সুন্দর করে তা করে বালাওয়ালা খানা দিয়ে দিব। দেখ নবী কেমন কইছে। আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা ইয়াকুনা খুরুজাহু আহাব্বা ইলা আকওয়ামিন মিন শুরবিল মাইল বারিদ ফিল ইয়াউমিল হার। গরম কালে কত পানি খাইবে আল্লাহ। দজ্জালের হাতে তারা দোয়া করবে, আল্লাহ দজ্জাল আইয়ো এমনি আঙ্গ ত্রাণকর্তা। ইহুদিরা তো এটাই মনে করে ইসরাইল আমাদের ত্রাণকর্তা আসতেছে। যে ওয়াজগুলা আল্লামা লুৎফুর রহমান সাহেব করতেন, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ তার ওয়াইফকে, তার সন্তানদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন। আল্লাহ সাইদি সাহেবের বংশকে আপনি কবুল করেন। তার বংশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ নাজামি সাহেবের বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ তারা যাতে হারিয়ে না যায়, তারা আমাদের শয়নে স্বপ্নের জাগরণে যাতে তারা
ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন কাতারে যাতে তাদের ওয়ারিসেরা থাকে আল্লাহ পড়ি আমরা আমিন। তো কি হয়েছে, কোন কথা বলছিলাম, দাজ্জালের আগমন। আমাদের দেশের কিছু মানুষ ওই মাগনা খাইছে তো আগের তাই ভালো আছিল, বুঝছি না, মাগনা খাইছে, জোর করি খাইছে, অন্তরাতের ব্যবসা কালা তোমা, হ্যাঁ ঠিক কিনা? একটা ওয়াজে পাইছে 16 জায়গাতে পারমিশন আনার লাগতো, হ্যাঁ, আবার ওয়াজের কারণে আর আলেমের ঘরে 6 মাস নির্বাসন নদী দেখছি। কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? কোরআনের মাহফিল করতে পারমিশন, আরো কতগুলোর নাম হেতে আগাদি মারি দল লাগে হুজুরের নামের আগে। ইসলাম তো লই গেছ তোরা, মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারিও তোরা ব্যাগ ওইতে ওইতে পোস্টারের সভাপতি হয়েরা, পোস্টার আঙ্গ নামের উদ্দের গো নাম আইকে তো ওয়াজ হাতে রীতি মারি যাচ্ছা। আলেমের করে আর কোন কাজে আগে রাখলি? আলেমের করে শুধু ওই জানাজার মধ্যে আগে রাখছ, নলে 80টা তো হইসবো। আর আব্দুল্লাহ ভাই আর কার আমরা যদি বোটে খাড়াই সর্বোচ্চ 2 গা বা 3 গা বোটাই। আল্লাহর রাস্তে কোরআনের কাজ কর, ওলামায়ে কেরামের আগাইয়া দে। এই কোরআনের আলেমদের কারণে দুনিয়া আখিরাতে তোরা শান্তি পাবি। আমিন ক আমিন। এবার বুঝছেন কিছু তো লোক দাজ্জাল আইয়ো নিরা চায়, ইসরায়েলরা প্রতিদিন তো আহড়ে 80 লাখ ইসরায়েলরা আমাদের ত্রাণকর্তা আল্লামা গাদেবাল্লাহ কি দাজ্জাল সিটা, তারা দোয়া করতেছে দাজ্জালের লাই গেট বানাইছে বাবে লুত, ও লুত দরজা করে রেখেছে এই জেরুজালেমের লগে। তাইলে আঙ্গ এই পুরুষোত্তম, হ্যাঁ পুরুষোত্তম পুরেও কিছু মানুষ দাজ্জাল চায়, ঠিক আছে না? ডাইনিরে চায়, ডাইনি থাকলে খুন খারাপই ঠিক হয়, ওলামায়ে কেরামের কোলাবকরণ যায়। এগুন তো করে কতক্ষণে আইব, আফা কতক্ষণে আইব, আফা 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 ইয়ে আফা আফার লাশ আইব নি? তুই আল্লাহরে ফোন করস না, তুই নিজে নিজে কল্পনা কর ধর মরছে, লাশটা কে বিমানবন্দর তো রিসিভ করবে? তার আব্বার লাশটা তো কেউ লয় না, কোন রকম সোরা জানা যান কোন মুলি সাহেবে কারি সাহেবে মারে দিছে। আর যাদেরকে রাতের আন্ধারে দাফন করছে তামাম পৃথিবীতে তাদের জানাজা হয়েছে, খানায় কাবাতে জানাজা হয়েছে। আমরা ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিতে পারি নাই। কাজী ইব্রাহিম সাহেবের জন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 6 লাইন লিখছি, সাথে সাথে আমার পেজটা নিয়ে গেছে। শুধু কাজী ইব্রাহিম সাহেবের জন্য, আমার উনি যতদিন জেলে ছিল একদিনের জন্য আমি ভিতর নামাজ ওনার নাম ধরে দোয়া বাদ দেই নাই। যদি ভিতর নামাজ কোনোদিন ভুলে যেতাম আবার নামাজ পড়তাম, পড়ে তার জন্য নাম ধরে দোয়া করতাম। আজকে আমার একটা গোপন আমল তোমাদেরকে বলে দিলাম, এত ভালোবাসি, দোয়া করতাম আল্লাহ আলেমগুলোকে তুমি বাঁচাও। তাহলে দেখেন আমি হাদিসটা দেখে কিতাবুল ফিতানে অবাক হয়ে গেলাম, কি রে দাজ্জালের লাই বুঝি মানুষ দোয়া কলমা পড়াইবে, খতম পড়াইবে, হযরত দরজালাইয়ো। কিছু মানুষ মনস্রিয়া, রোমান আইনের ভাষা বলে মনস্রিয়া মাইন্ড, বুঝছেন? ফাফাত্তা এটি ফাফেরে ভালো লাগে, হ্যাঁ তোর যতই বুঝাস হ্যাঁ তো জনটার লগে আসবো সোমপাড়া গাজা করার লগে, হ্যাঁ তো আলেম ওলামার লগে আসছো না, ঠিক কিনা? হ্যাঁ তো বাচ্চু নাড়ার লগে আসছো না, আগে বাচ্চুর লগে, হ্যাঁ তো আসবো সবুজ কোনদের কাঁচা খায়, বুঝলি? ওই হাতে গাজা করার লগে ঘর, ওই হাতে শারমিনের জামাইয়ের লগে আর এরকম সিটিং শারমিনের জামাই আমার মাহফিলে নাই রে। তারপরে নবীজি বলেন কিয়ামতের আগে আগে এমন একটা ফিতনা আইব, মানুষ শুধু ঘর বানাইব আর যৌন চিন্তা, ফেসবুক থেকে যৌন ওষুধ লইব। আফসারি খুতবা বেছে 13-14টা কমেন্টস, বালা কমেন্টস নাই। আলেমেরা লেখে তুই ধর্ম ব্যবসায়ী, আবার কেউ লেখ তুই ইডি করি খাস, তোর উপর আল্লাহর কত বড়, কেউ আমার ভালো কমেন্টস করলো না। আমি সব মহান রবের কাছে বিচার দিয়ে রাখি, আল্লাহ তুমি ইনসাফ করো। আর যৌন ওষুধ বেছে ফেসবুক শরীফে 3-4 হাজার শেয়ার, অনেকে লেখ বালাই হাসি 25 মিনিট 30 মিনিট, এটা কিয়ামতের আলামত, ফিতনা ওইসা নবীজি হাদিস। আমি অবাক হয়ে গেছি, সনদটা মাকতু দঈফ কিতাবুল ফিতানে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা قال بلغني أن الساعة تقوم على قوم أحلامهم أحلام العصافير। কিয়ামত তাদের উপর সংঘটিত হবে যাদের চিন্তা চড়ুই পাখির মতো। কিসের মতো? চড়ুই পাখির চিন্তা কিটা?
শুধু মানুষের বিল্ডিং এর খোরলের ভিতরে ঘর বানাইবো আর শুধু বাচ্চা উঠাইবো। দেখছো হাতের ভরে কবার সহবাস করে। দেখ নবীজি কেন এটার সাথে তুলনা দিছে? কসরই ফাঁকির মতো মানুষের চিনতে হইব, থাকবো পুরুষোত্তমপুরে ঠিক নিজে সাত কিলে বাসা করি দেখবো সাত কিলে উত্তরা গোলশান বরানি বাড্ডাতে ভাবি ওকে বইয়ানো ফেলাট একটা লাও। এদিন না শুনলাম এক মন্ত্রী পেল 600 ফ্ল্যাট। 600 অনেকের মালয়েশিয়া শরীফ ফ্ল্যাট আছে। আই গেছি এদিন না ওই গান গৌমক মন্ত্রীর বাসা, এই গান গৌমক শিল্পপতি কোটিপতির বাসা হিয়ানো কিনে কিনে দেখছে। ও যাই হিয়ানো কত থাকবার লাই ছাইগার মতো কামিডি ঘটাই ভাল্লাই রে। বাবিরে হতায় রাখছে বাংলাদেশে কোন বাবিরে কাঁদি কাঁদি করতেছে ব্যবসার কাছে যাইয়ে একটা ক্লায়েন্ট পাইতেছি 2000 কোটি টাকার ব্যবসা। আসলে হুদা সেটা কি উতিরেছে কুয়ালালামপুর কলারে। ও মাগো সাইগাছে ইচ্ছা ঘরের মধ্যে থাই আরাম করতে, গা গরম করতে সুবিধা পায়। হেতে তোর বাইর বারিন্দার হানি দি সাইগা দেখছো তুই কবার গোসল করে, সিটিকে গোসল ছাড়া থাকতে পারে না। আবার গোসলের হানি নহলে এ বালুর মধ্যে তায়াম্মম করে আঙ্গবাড়ির সাইগা আঙ্গবাড়ির আর জোরে জোরে করে আঙ্গবাড়ির। এই আখিরি জামানার মানুষগুলো চিন্তা হইব, তারা বাড়ি করিব আফসারিও ওয়াজ করি মাল কামাই বাড়ি করি গেলাইব লাখ বাড়ি আর যৌন চিন্তা। এটা কেয়ামতের আলামত, এটা ফেতনা। বাড়ি করবেন অসুবিধা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা, সেফটির জন্য বাড়ি করবেন। এত বাড়ির কি দরকার? একটা সুন্দর বাড়ি করেন যাতে নামাজ কলমা পড়তে পারেন, ডুয়েল লাইন পানির লাইন দেখবেন, সেখানে গরম পানি এই উদ্দেশ্যে রাখতে যাতে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদটা পড়তে পারে। আগের মানুষের গ্যাসের চুলা ছিল না, নাড়া টোকায় নাড়া মধ্যে আগুন হওয়াইতো, পানি গরম করি তারা জিকিরে মসজিদে যাইতো, একে অপরকে জাগাইতো ভাই ওঠেন ওঠো নামাজ পড়ো, কথা ঠিক কিনা? আর এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইন কিন্তু নামাজি বান্দা নাই, পানি গরম রাখছে এত সুবিধার লাই, কথা ঠিক কিনা? এই নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষের স্বপ্ন হবে চড়ুই পাখির মতো। দুবাই বাসা, কানাডা বাসা, আমেরিকা শরীফে বাসা, কোন রাষ্ট্রবাদ নাই। ইন্দোনেশিয়া গেলাম দেখলাম কার বাসা, হুজুর ইজ্ঞের বাসা, এই প্লাটিটা চাইতাম যাই আর কি। বাড়ি আমাদের তো জান্নাতে, আমরা তো ওয়ারিশানা সূত্রে জান্নাতের লোক। দিন গুলো আসি আর কি আমরা এখানে একটু ওয়েটিং রুম, রেস্ট রুম, আবার আমরা চলে যাব। রে হিমালয়ের টিকিট 3 চট্টগ্রামগঞ্জ এক্সপ্রেসে 7:35 গাড়ি, ওয়েটিং রুমে যাত্রী ছাউনিতে বসছে কাউন্টারে, কফি টফি দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে, এসি টেসি লাগাইছে। তুই এখন আগ্রা খোলা আছে, আগ্রা খোলা টাইলস বই আছে, এসিটা সুন্দর করে মসসের, কাউন্টার লোকে তোরে কি করবো হাগল করতে কি আমরা গাড়ি চালিয়েছি মিয়া 10 ঘড়ি হারো মিয়া আইয়ে না, আমি একটু টয়লেটটা বানাই দিই না। আমরা এসেছি এখানে মুসাফির হিসাবে। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক আব্বা ছিল তোর জান্নাতে, তোর আব্বার দিন জান্নাত। আয় আয় দুনিয়া চলবেন চালাবেন, চশমা লাগাই দেখবেন আখেরাতে। অটো চালাইনারা 30 স্পিডে চালায়, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডা চালায় বাচ্চুয়ে 80 মাইল স্পিডে, ফিসিদি গন্ডারে লই কেমন নজর থাকে 2 কিলোমিটার দূরে, কচুয়া বাজারের দিকে, কোন রেন্ডিগরি গাছের দিকে ভরি দেনি। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স চালায়াতে 1000 মাইল স্পিডে, নজর থাকে তার জেদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। চলবেন চালাইবেন দুনিয়া, রাজনীতি করবেন, এমপি হইবেন, প্রেসিডেন্ট হইবেন, বিজ্ঞানী হইবেন, নজর থাকবে জান্নাতের দিকে। একটা চশমা লাগাইবেন, নূরের চশমা, এই চশমাটা দিয়ে আপনি আখিরাতের দিকে তাকাবেন। দুনিয়া করেন, এমপি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, তবে নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাইয়েন না। রাজনীতি করেন নবীর আদর্শ দিয়ে, সোমপাড়া বাজার মিছিল দেখো বাচ্চু এখন হ্যান্ডেল মারো, এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমান আমার হিসি দিব ওই না নাই রে কেন বাচ্চু হে পাঠিল গিরে সসিয়ে লেগে গিরে সসিয়ে লেবো বাচ্চা নবীর দলওয়ান
আমরা সবাই নবীর সেনা, ভয় করি না। তুই রাজনীতি কর, তুই চেয়ারম্যান মন্ত্রী মন্ত্রী ওইতে ওইতে উঠি যাবো ততটি আবারও, তবে তুই চলবি চালাবি নবীর তরিকা। তুই সাতকিল উপজেলা নির্বাহী বিচার আসাইও ওই 10টা 7টা দপ্তর চলব মোহাম্মদ রাসূলুল্লাহ। Aristotle, Plato, Nordstrom, Woodulson, Karen Cross, Octavia Hill, Oscar Maculas, এরকম তরিকা দিয়ে অধিদপ্তর পরিদপ্তর, হ্যাঁ জি স্যার ইয়ে স্যার, আচ্ছা আচ্ছা এটা কিটা ধর্মনির হ্যাক্ক ঘটনা কি? তাহলে অফিসের ভিতরে আল্লাহ নাই তো তুই হেন ধর্মনির হ্যাক্ক করে দিলা, তো হেন তো জাতীয়তাবাদ করে দিলা, হেন ইসলাম বলি দাও। নবীর তরিকা আল্লাহর কোরআনের বিধানের বাইরে চললে মার মার তোরে মারিয়ে নেব আল্লাহ, ঠিক কিনা? সিদ্ধান্ত আপনার। কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, নবীর তরিকা। নবীর তরিকা চল্লিশ আল্লাহ আপনাকে দেখাই দিছি, মদিনা তো এবার 10 বছর চল্লিশ আল্লাহ দেখাই দিছি এমনে এমনে চলবা। কেমনে? এমনে এমনে। কেমনে? নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, তো নবীর যোদ্ধা সাহাবি 554 জন মারা গেছেন, তাকে কবর দিছেনি। কোন সাহাবি মুক্তিযোদ্ধারে কবর দিতে কোন উপর দিকে তরবারি উঠে সেলুট দিছেনি। নবীর কোন মহিলা অফিসার নিয়োগ দি উপজেলা নির্বাহী অফিসার আনি 11 সেলুট দিয়ে শাড়ি ধরায়। আপনি দুনিয়াতে চলেন, চলবেন, আপনি ফলো করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে গেলে আপনার বিপদ, ফিতনা পড়ে গেলেন, জাহান্নামে চলে গেলেন। আমরা তো এই কথাগুলো বলি আপনাদের দুশমন, যে হুজুর চেতনার বিরুদ্ধে কথা কয়, চেতনার দণ্ড ও তাহলে ও তাই ফেরেশতারা মারি, কথা ঠিক কিনা? আপনার আদর্শকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু, ওই যে কইছি মানুষ কবরে গড়াগড়ি করে বই হাদিস আইছে আব্দুল্লাহ ইবনে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াতি আলা নাস জামানুন ইয়াতি রাজুলুল কবরা ফায়াদ ইয়াস্তাজিউ ফায়াস্তাজিউ আলাইহি ফায়াকুল ইয়া লাইতানি মাকানা সাহিবিহি মা বি হুব্বান লিল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা। আল্লাহর সাইবাল্লাহ মরতে চাইতো না, ফিতনা মাইরে ছড়ে। আল্লাহ ফিতনাতে বাঁচার না, আর মারলেন না কাকাইল্লা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আরো পড়ে মসজিদে ঝাঁপিয়ে পড়বে, এটা ফিতনা। ওই সান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, ইয়া আমির আপনা মাতারে লা ইয়াগুররান্নাকা মা তাওয়া ওয়ান নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমিরে, কয় আমির রে, সাকিল পুরুষোত্তমপুরে এই মানুষ যখন দেখবি তো হমানে মসজিদ 2 মালা 3 মালা উড়ি যায়, এটা দে তুই হতচকিত হইও না। ওয়ান নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ, মসজিদের দলে দলে যোগদান করে। ফাইন্না হাউলাই ইউশিকুনা আইয়ান ফারিজু আন দীনিহিম কামা তানফিরুল মারআতু আন কুবুলিহা ফাইজা ফাআলু যালিক ফালাইকা বিমা আনতা আলাইহিল ইয়াউম। কয় মানুষ দিনে তো এমন ভাবে বাহারে যাব, যেভাবে কামা তানফিরুল মারআতু আন কুবুলিহা, যেভাবে মানে লজ্জাস্থান থেকে যেভাবে কাপড় পড়ে যায়, উলঙ্গ হয়ে যায় মহিলারা, এইভাবে মানুষ দিন থেকে বাইরে যাবে, কিন্তু নামাজ ঠিক রাখবো। সেদিন না আমার কমলনগরের এক লোকে কইল, ফিতনা দেখছো আমার গনি ভাই বসে কথা, আমার এক অফিসারে গুণছে 100,000 দিলে কাজ হয়ে যাবো, দেন দেন দিবেন, জমা কারাই গেছে জোরের, আমি নামাজ পড়া লাগবো। আরে কয় আফসারি সাহেব, আফসারি তুই ওয়াজ কর স্যার, বন্ধু আর কি কমলনগর নাম গারাম কলি নেটে চলে যাবো, ওরা এত কোবাইব অফিসারে ফোন দিলে তুই এটা কইস কাপসারি রে, কারণ আয় তো ডরাই কথা তো আয় কই এলে আফসারি কিনলে ওয়াজ করো সুদা মিশা, দুনিয়া তো শেষ আগে কিতে হয়েছে। দেখছো আজকে অফিসে গেলাম শার্ট কিলে, আমার তো দিবেন 100,000 দিলে কামাই যাবো, ওই জমাত খাই গেছে, জমাত তরণ লিখবো দুধ দাঁড়িয়ে। তারা মসজিদে হাঁটাইবো, ঠাঁসাই হাঁটাইবো, কিন্তু তারা দিন থেকে বাইরে ছিল। আমি দেখলাম ভাই সাহেব কালবাগ রোডে হোটেল, একটা মেন রোডের উপরে ফুটপাতে হোটেল আছে না, সরকারি জায়গাটার মধ্যে হোটেল ব্যবসা, লগে দিয়ে আবার হসিম পাশে মসজিদ, 3 তলা 4 তলা মসজিদ দিয়ে নহরি যা, শুক্রবারে একটা রিটা শহরি যাবে, একটা রোড সব আলোক হয়েছে নামাজ তাইলে সরকারি রাস্তাটার মধ্যে হোটেল ইয়ান দখল করে রেখেছে, ইয়ান টিয়া খায় কে?
এইগুলো আকাতারে গেছে হাত জাড়া কত লম্বা দাঁড়িয়ে তেরেন না আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম কত বড় কাটটা ঢাকায় কথা ঠিক কিনা আঙ্গর সোমতলা বাজারের হাজি সাহেব ব্যবসায়ী হাজি ক্লথ স্টোর ঠিক কিনা কি সুন্দর এমিয়ার দোকানের সামনে দিয়ে ফলের দোকান দিয়ে দিছে এতে তুমি 1800 টাকা করে মাসে খায় হ্যাঁ মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে ফলে এটা কত আপেলিটি কত 230 200 রান জাম লাগিয়ে গেছে আল্লাহ দরবারে আপনাকে একদিন জবাবদিহি করতে হবে আপনি রোডে কেন জাম লাগাইলেন এইটা অবৈধ জায়গায় কেন ব্যবসা করলেন পেছনে এক্সটেনশন করে সিএনজি স্ট্যান্ডটা অন্যদিকে নিয়ে যান এই ভুলগুলো মুসলমান করে পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম কোথায় জ্যাম নাই এত সুন্দর গাড়ির হর্ন নাই দেখবেন আমাদের দোকান আমাদের রোড গুলো হয়ে গেছে দোকান তো তাহলে রোডের কি দরকার রোড এটা মারিয়ে লাভ আমরা জায়গার মধ্যে ঠাড়া হচ্ছে রোড এটা পেলে এটা রোড না রোড না এটা মার্কেটের গলি এটা আপনাদের ত্রুটি বলতেছি না আপনাদেরকে সজাগ করতেছি এটা তো হারাম হবে ব্যবসাটা ভাই আল্লাহ যা দেয় অন্যদিকে পেছনে গোডাউন করেন সুরাউন রাখি এমন ভাবে মার্কেট করবেন আপনার কাস্টমার গুলোর গাড়ি পার্কিং যাতে আপনি আঞ্জাম দিতে পারেন পুরা বাজারে আন্টি ছেলে একটা নাগরা খোলা নাই এগুলো কোনায় আগে এগুলো হরিশের ব্যাপার আমি কিছু গেছি বিসাবি দেখতে দেখতে গু মাহাতির মোহাম্মদ আল্লাহ তাকে কবুল করুক পুরা হাইওয়ে রোডে আর বেটা বিমানবন্দরের টয়লেট কি এত সুন্দরভাবে সকল বিশ্ব রোডে 2-4 কিলোমিটার পর পর টয়লেট রেস্তোরাঁ মসজিদ করে দিছে গাড়িগুলো থেমে তারা একটু জিরেতে পারে আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রোড গুলা ট্রাকের ড্রাইভার একটু জিরেইব কদুর দম লইব কদুর ঘুমাইব ব্যবস্থা নাই কদুর গোসল করিব ওই জগন্নাথ দিকে তিন দিকে গামছা সিবি সিবি গোসল করে একটা ইয়েজুজ মাজুজের দেশ হয়ে গেছে কবে আমরা সভ্য হব ইন্দোনেশিয়া মসজিদ গুলোতে সারা রাত মুসল্লি দেখলাম বাংডুং একটা মসজিদে ভাই আর দিকে চান না আম্মাজিরা অর্ধেক কয়েকশো মুসল্লি মহিলা কত সুন্দর কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে গবেষণা করে মহিলারা মহিলাকে এতে সেফটি দুই দিক থেকে লাইট সেফটি 100% পুরো দেশ লাইটিং ব্যবস্থা আর আমাদের লাইটিং ব্যবস্থাও নাই